দেখতে পারি না। কেন আজকে আমাদের এই ভরাডুবি? এর কারণ আপনারা যদি বিশ্লেষণ করেন, প্রত্যেকটি লোককেই বিশ্লেষণ করেন, আপনার জবাব পেয়ে যাবেন। বিশেষ করে আমার খোকসা থানার যে দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, আমার সভাপতি, বর্তমান সভাপতিকে সম্মান না দিয়ে সভাপতির আসনে আর একজনকে সভাপতি বসায়া নির্বাচন করলে সেই নির্বাচন কি সাকসেসফুল হওয়া যাবে? সেই নির্বাচন সাকসেসফুল হওয়া যাবে না। গোপগ্রাম ইউনিয়ন নিয়ে আমি একটা কথা বলবো। গোপগ্রাম ইউনিয়নের টাকা দেন শফিকুল আলম মোল্লা শফির কাছে। ইনারা এই টাকার ভাগ কাউকে দিতে চায় না। যখনই টাকা যায় সঙ্গে সঙ্গে সেই টাকাটা তাদের পকেটজাত করেন। এই নিয়ে আমার সাথে শফিকুল আলম মোল্লার সাথে কথা বাক বিতর্ক হয়। আমি আনিস ভাইকে জানাই যে শফি আলম মোল্লা আমার ওয়ার্ডের টাকা সে নিজে খরচ করে ফেলে। পিট 2 দিন খরচ করার পরে 3 দিনের মাথায় আমি তাকে ধরি এবং শফি আলমকে বলি, আপনি আমার এই টাকা কেন খরচ করেন? আমি একটা অফিস নিয়েছিলাম গোপগ্রাম সুইচ গেটে, সেখানে প্রতিদিন আমার 700-800 টাকা খরচ হয়। সে 200 করে টাকা দিত, তারপরেও 3 দিনের টাকা সে মারি দেয়। তা আমি আনিসকে বলেছি যে ভাই, শফি আলম তো টাকা দেয় না, কি করতে হবে? বললে শালাক ধরে। আমি শালাক ধরে এই কথা বলার কারণে শফি আলমকে আমি চার্জ করেছিলাম, ভাই আপনি আমার টাকা কেন খান? সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এই কথার জবাব কিন্তু আনিস ভাই আমাকে দেয় নাই। তো এইরকম জবাব যদি প্রত্যেকটি লোকের না দেয়, সেই নির্বাচন কি করে জয়লাভ করা যায়? আমি এইটাই আমার নেতৃবৃন্দের কাছে আমি আহ্বান জানাচ্ছি এবং তার বিবেকের কাছে প্রশ্ন দিয়ে একজন আর একজনকে কাদা ছড়াছড়ি বন্ধ করেন। যদি সংগঠন করতে হয়, যদি সংগঠন মজবুত করতে হয়, তাহলে যার যে সম্মান, সেই সম্মানের জায়গায় রেখে সামনের দিকে আগান। আমরা সবাই আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ।